নমস্কার, দেখছেন জি24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। বড় পুজোয় চোর কাটা, কেন এই কথা বলছি? রাজ্যে পালা বদল হয়েছে, আর পালা বদলের পর অনেক কিছু পাল্টে গিয়েছে। ঘাসফুল শুকিয়ে গিয়ে তাকতে এখন কে পদ্মফুল। ক্ষমতা বদলের পর তৎকালীন ক্ষমতাসীন বর্তমানে গদিচ্যুত দাপটে তৃণমূল নেতারা একের পর এক শ্রীঘরে। আর তাতেই শহরের যে নামি দামি বেশ কয়েকটা পুজো রয়েছে, সেই পুজোগুলোর এবার কিন্তু ছাপ বন্ধের পথে। কেন এই কথা বলছি দেখুন। আগেই নাক কাটা গিয়েছে চাকরি চুরির দায়ে জেল খাটা তৃণমূল আমলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের। সেই আড়ম্বর, সেই জৌলুস ফিকে হয়েছে আগেই। তবে পালা বদলের পর আরও কয়েকটি নামী পুজোর ভবিষ্যৎ নিয়ে উঠছে গোছা গোছা প্রশ্ন। পুজো আদৌ হবে তো? তালিকা দীর্ঘ হচ্ছে, একের পর এক জুড়ে যাচ্ছে নাম। লিস্টে ইতিমধ্যে জায়গা নিয়েছে সুরুচি, রাজডাঙ্গা উদয়ন, কেন্দুয়া শান্তি সংঘ, শ্রীভূমি। একসময় বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘের পুজোর উদ্বোধনে যেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করতেন আরতি, বাজাতেন ঢাক, কাটতেন ফিতে। কিন্তু ভোটের ফল এক লহমায় সব হিসেব উল্টে দিয়েছে। মেসি কাণ্ডে সুরুচির হর্তাকর্তা বিধাতা অরূপ বিশ্বাসের ঘাড়ে ঝুলছে গ্রেফতারির খাঁড়া। অন্যদিকে সিনেমা পাড়ায় তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগে ছোট মিয়া স্বরূপ এখন শ্রীঘরে। তার ওপর গোদের ওপর বিস্ফোরা, LIC জমি দখল করে সুরুচি পুজোর অভিযোগ। ফলে প্রশ্ন উঠছে, এবার সুরুচি সংঘের পুজোর আদৌ ফিতে কাটা হবে? গত কয়েক বছর ধরে বেশ নামডাক করেছিল দক্ষিণ কলকাতার আরও একটি বিগ বাজেটের পুজো, কেন্দুয়া শান্তি সংঘ। যে পুজোর উদ্যোক্তা একদা পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। গত বছরও এই পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন ফেরহাদ, অরূপ স্বরূপ, দেবাশিস কুমাররা। পুজোর আর 4 মাস বাকি। এমন সময় তোলাবাজির অভিযোগে পুলিশের জালে বাপ্পাদিত্য। পাটুলি থানা চত্বরে জনরোষে ডিমও খেয়েছেন বাপ্পাদিত্য। এই পরিস্থিতিতে কেন্দুয়া শান্তি সংঘের পুজোর ভবিষ্যৎও প্রশ্নের মুখে। দক্ষিণ কলকাতার প্রথম সারির পুজোর তালিকায় ছিল রাজডাঙ্গা নবোদয় সংঘ। এই পুজোরও বাজেট প্রায় কোটি টাকা। পুজোর উদ্যোক্তা 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। গত কয়েকদিন ধরেই পরিবার নিয়ে বেপাত্তা সুশান্ত। স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়ার ভয়েই নাকি পড়শি রাজ্য ওড়িশায় গা ঢাকা দিয়েছেন রাজডাঙ্গা নবোদয় সংঘের উদ্যোক্তা সুশান্ত। রাজডাঙ্গা পুজো কি এবার বিষবাও জলে? কখনো বুর্জ খলিফা, কখনো ডিজনি ওয়ান্ডারল্যান্ড করে দর্শকদের বছরের পর বছর তাক লাগিয়েছে শ্রীভূমির পুজো। ভিড় সামলাতে নাস্তানাবুদ হতে হতে পুলিশকে। এই পুজোর উদ্যোক্তা সুজিত বসু পুরো দুর্নীতির অভিযোগে শ্রীঘরে। কয়েক কোটি টাকা বাজেটের এই পুজোয় এবার বাতি জ্বলবে তো? জল্পনা বাড়ছে। এক কথায় তৃণমূলের আমলের হেভিওয়েট নেতাদের বড় বড় পুজোয় এবার ঘাসফুল জুটবে? মাস চারেকের মধ্যেই তার উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যা দেখলেন এটা হলো একটা সামগ্রিক পরিস্থিতি। পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগ। শ্রীঘরে কে রয়েছেন এখন? সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে তাহলে অবস্থা কি? প্যান্ডেলের কাজ আদৌ কি এগিয়েছে? হলে কত দূর, কতটুকু কাজ হয়েছে? অন্য উদ্যোক্তারা তারাই বা কি বলছেন? ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। আসুন দেখাই। নিশ্চয়ই হবে। কতটা বড় হবে এই মুহূর্তে বলা যাবে না। মিটিং আছে এই মাসের লাস্টে, তখন জানতে পারবো আমরা নিজেরাও যে পুজো কী জায়গায় যাবে, কতটা কি হবে, তখন জানা যাবে। তার আগে কিছু বলতে পারবো না, আমাদের পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে। হ্যাঁ, আসবে না কেন? ও আমাদের বন্ধু ছিল, সেই হিসাবে মন খারাপ আছে, এইটুকুই বলতে পারি। কিন্তু পুজোর জায়গায় থাকবে, এইটুকু বলতে পারি। পুজো বড় হোক ছোট হোক, একটা হবে পুজো নিশ্চয়ই। আগে মিটিংটা হোক, মিটিং হবে, পুজোর মিটিং এখন আমাদের হয়নি, এই মাসের শেষের দিকে হবে, তখনই সব জানা যাবে। কলকাতার নামকরা
বড় দুর্গাপুজো উদ্যোক্তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে নাম রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। কিন্তু ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একেবারে যার বাংলা জোড়া নাম রয়েছে তার পুজোর মূল উদ্যোক্তা ছিলেন। এবার তাহলে কি হবে? সুজিত বসু তো গ্রেপ্তার, তাহলে আগামী বছরের যে পুজো রয়েছে সেই পুজোতে কি বিশাল জাঁকজমক, যে জাঁকজমক লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখতেন সেই জাঁকজমক কি থাকবে? এমনটা দেখা যেত। আমার পিছনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন গত বছরের পুজোর প্যান্ডেল, পুজোর যখন শেষ দিন সেখান থেকেই পরের বছরের প্ল্যানিং শুরু হয়ে যায় শ্রীভূমিতে, কিন্তু তার মাঝখানে ছেদ পড়ে গিয়েছে, কারণ সুজিত বসু এই ক্লাবের যিনি উদ্যোক্তা, পুজোর যিনি উদ্যোক্তা, তিনি গ্রেপ্তার হয়েছেন। এবার কি হবে? পুজোর সেই আগের যে জাঁকজমক, সেই জাঁকজমক থাকবে কি? প্রথম সারিতে একেবারে স্থান ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের, সেই জায়গায় ধরে রাখতে পারবে কি? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ক্লাবের যারা সাধারণ সদস্যরা তারা বলছেন পুজো বন্ধ হবে না, পুজো থাকবে, তবে কতটা বড় হবে সেটা কিন্তু একটা অনিশ্চয়তার জায়গায় এসে দাঁড়িয়েছে। এ মাসের শেষেই বৈঠক রয়েছে ক্লাবের সদস্যদের মধ্যে, সেখান থেকেই ঠিক হয়ে যাবে যে আগামী যে পুজো, সেই পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঠিক কত বড় আকারে করবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। তাহলে বড় বড় বিগ বাজেটের যে পুজোগুলো রয়েছে সেগুলো কি এবছর মুখ থুবড়ে পড়বে? যেমন ধরুন কেন্দুয়া শান্তি সংঘ, কারণ বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তিনি তো গ্রেফতার হয়ে গিয়েছেন। সেই পুজোর কি অবস্থা বলুন তো? ক্লাবের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, কি উঠে এলো, বর্তমান অবস্থা কি? আসুন দেখাই। বড় পুজো করার তো কোনো প্রশ্নই ওঠে না, এখন ক্লাব কমিটি ঠিক করবে যে কি করা উচিত। আমাদের কমিটি হওয়ার কথা আছে আজকে কমিটি, নতুন কমিটি হবে, সেই কমিটি বসে পুজো কী হবে তারাই ডিসিশন নেবে যে কী করা যায়। তাহলে এখন আপনারা যারা সভ্যরা রয়েছেন ক্লাবের সদস্যরা, তারা রীতিমতো একটা কোথাও একটা আবেগ ভেঙে গেল। মানে অবশ্যই বড় পুজো করতে গেলে তো একটা বড় ব্যানারের দরকার হয় বা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দরকার হয়, আপাতত তো সেরকম তো কিছু নেই, হবেও না সেটা। তো আমাদের পুজো ছোটই হবে আশা করছি। আচ্ছা, মানে পুজো হবে? হ্যাঁ, পুজো হবে, ছোট হবে, এলাকার মানুষ সবাই আনন্দ করতে পারবে। হ্যাঁ, মানে পুজো বন্ধ হবে না? পুজো বন্ধ হবে না, পুজো ছোট করে হলেও হবে। পুজো ছোট করে? হ্যাঁ, অবশ্যই হবে। গতকালই গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তারপর থেকেই তার হাতে এই কেন্দুয়া শান্তি সংঘের যে পুজো, সেই পুজো বেশ কয়েকটা বছর ধরে ব্যাপক জাঁকজমক থাকতো। দক্ষিণ কলকাতার নামী পুজোগুলোর মধ্যে একেবারে প্রথম সারিতেই স্থান ছিল এই কেন্দুয়া শান্তি সংঘ। কিন্তু গতকাল গ্রেপ্তারের পর থেকে এবার আগামী যে পুজো হবে, দুর্গাপুজো, সেখানে আগের মতো সেই জাঁকজমক থাকবে তো? সেই প্রশ্নচিহ্ন কিন্তু ঘোরাফেরা করছে ক্লাবের অন্দরে। ক্লাব কমিটি ইতিমধ্যেই নতুন করে গঠন করা হবে এবং সেখানে সিদ্ধান্ত হবে আগামী দুর্গাপুজো ঠিক কেমন হবে। আগের মতো সেই জৌলুস না থাকলেও মা দুর্গার পুজো কিন্তু বন্ধ হবে না, এমনটাই জানাচ্ছে যারা কেন্দুয়া শান্তি সংঘের সদস্যরা। তাদের বক্তব্য পুজো হবে কিন্তু আগে সেই জৌলুস থাকবে না, একেবারে সাবেকি পুজো তারা করবেন, একই সঙ্গে সাড়ম্বরে পুজো হবে, এমনটাই দাবি করছেন কেন্দুয়া শান্তি সংঘের একেবারে যারা সদস্যরা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, দক্ষিণ কলকাতা। এবার আরো একটা পুজো কমিটির কথা বলবো, তবে তার আগে বলবো কার পুজো এটা। সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 12 বোরোর চেয়ারম্যান ছিলেন, কয়েকদিন আগে পর্যন্ত তিনি ইস্তফা দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এমনকি তার চালক, গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে। তার পুজো দক্ষিণ কলকাতার অত্যন্ত নামী পুজো, প্রথম সারির পুজো রাজডাঙ্গা নবোদয় সংঘ, সেই পুজোর উদ্যোক্তা এই সুশান্ত ঘোষ। তিনি নাকি এবার গ্রেফতারের আশঙ্কায় বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন, তিনি নাকি এখন ওড়িশায় রয়েছেন। রাজডাঙ্গাতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কি উঠে এলো দেখাই।
এই বছর আমাদের নিশ্চয়ই পুজো হবে। আমরা সব ক্লাব সদস্যরা রয়েছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। আমরা যেভাবে একটা পুজো, বড় পুজো করা যায় সেইভাবে চেষ্টা করব। আমরা বড় পুজো করব। টাকা দরকার, কেন, আমরা এতগুলি ক্লাব মেম্বার আছে, আমরা সবাই হয়তো আগে যতটা দিতাম তার থেকে আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো, নিজেদের থেকে দেবো পুজো। আমরা পুজো হচ্ছে, বড় পুজোই হবে, আমরা এটাই আশা রাখছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, আপনারাই আসবেন, আপনারাই কভারেজ করবেন। আপনারা এটাই আশা রাখুন, আমাদের পুজো বড়ই হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।